আসসালামু আলাইকুম। জুলাই নিয়ে বাংলাদেশে আসলে কি চলতে আছে, আমরা কালকে যদি সংসদের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই কিছু নমুনা ভিডিওগুলো আছে। আপনারা ভিডিওগুলো একটু দেখে যাবেন আর আমার কথাগুলো শুনে যাবেন। প্রথমবারের মতো জাতীয় সংসদের অতিথি ভবনে নিয়ে আসছেন কালকে জুলাই আহতদেরকে নিয়ে, এবং এটা বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং জুলাই যোদ্ধারা হেঁটে যাচ্ছেন এবং কি তাদের সাথে মত বিনিময় করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর একটা দৃশ্য আছে, আপনারা দেখেন হান্নান মাসুদের সাথে জুলাই যোদ্ধাদের বাকতিক্ততা এবং কি হাসনাত আবদুল্লাহর সাথেও। কারণ জুলাই যোদ্ধাদেরকে তারা নাকি বলছে, যেটা আমরা পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাই, যে আপনারা রাজপথে নিয়ে না এসে এখানে আসলেন কেন। চিন্তা করেন, আপনার জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসছে। হ্যাঁ, রাজপথে তারা নামতো। গত 15 মাস এই জুলাই যোদ্ধাদের তেমন কোনো খোঁজ খবর বিরোধী দল 11 দল এবং কি আপনার বিএনপি ছাড়া সরকার কেউ খোঁজ খবর রাখছে? অন্তর্বর্তীকালীন সরকার প্রথম 2-3 মাস একটু উথামথাম দেখাইছে, এরপরের থেকে এই যে আহত নিহতদের সম্মুখ সারি যারা জুলাই যোদ্ধা, তাদেরকে কি ওই পরিমাণ কোনো খোঁজ খবর নিছে? যেটা নেয় নাই। এই জন্য এই ক্ষোভের বহিঃপ্রকাশ হান্নান মাসুদ এবং হাসনাত আবদুল্লার উপর। অথচ জুলাই চেতনা ব্যবসা করে খাইতে খাইতে এখন সংসদ রাজপথে শুধু জুলাই আন্দোলন, জুলাই সনদ বাস্তবায়নের ফেনা তুলেলা তারা। অথচ যারা আহত হয়ে রয়েছে, নিহত হয়ে রয়েছে, তাদের খোঁজ খবর নেওয়ার মতো তাদের সময়টুকু থাকে না। থাকবে কিভাবে? কারণ তাদের নিজেদের পকেট তো ভারী হইতে আছে আস্তে আস্তে এই চেতনা ব্যবসা দিয়ে, জুলাই ব্যবসা। এই ব্যবসা ছাইরা দেন। বিএনপি জুলাই নিয়ে ব্যবসা করতো যখন চট্টগ্রামের ওয়াসিম মারা গেছে, ছাত্রদল নেতা ওয়াসিম, বিএনপি উইডারে ওইভাবে হাইলাইট করে নাই। কারণ বিএনপি হাইলাইটের রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনবান্ধব রাজনীতি। আজকে জুলাই যোদ্ধারা কিছু পাক না ফাক সংসদের অতিথি ভবনে আসছে, এটাই তাদের কিছু অনেক কিছু। আর আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে দেখছি, আমরা জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি, জুলাই যোদ্ধাদের আহতদের নিহতদের সবচেয়ে বেশি খোঁজখবর নিয়েছে বিএনপি। আর যারা এখন জুলাই সনদ বাস্তবায়নের ফেনা তুলেলা, তারা শুধু আছে নিজেদের আখের গোছানোর জন্য। এই আহতরা চায় না, এই যারা আহত হইয়া রয়েছে আজকে সংসদে আসছে, তারা চায় না যে জুলাই সনদের নামে সরকারে না থেকেও সরকারি ভাব দেখাইতো বিরোধী দলের তারা। এই জন্য জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। লাভ হবে না, কারণ প্রকৃত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর, তাদের পুনর্বাসন, তাদের ফ্যামিলির পুনর্বাসন, এগুলো সব কিছু বিএনপি করবে। কারণ বিএনপি জুলাই আন্দোলনকে অগ্রাহ্য করবে না, কারণ বিএনপি জুলাইকে সম্মান করে। যারা ফ্যাটটা বড়করণের জন্য জুলাই চেতনাকে বিক্রি করতে করতে গত 16-17 মাস বিক্রি করে এখন জুলাই চেতনা ব্যবসা বন্ধ হয়ে গেছে, তো তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতা না থেকেও কীভাবে ক্ষমতা সাদরা গ্রহণ করা যায়, এই জন্য মাঠে নামছে আন্দোলন করার জন্য। লাভ হবে না। বিএনপি ফেসিস্ট না, বিএনপি জনবান্ধবমূলক দল সবসময় ছিল, আছে, থাকবে। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আমিনুল ইসলাম ইমন, আমি এই সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা, সরকারি গেজেটভুক্ত। না, আমরা ভিতরে ছিলাম, এখানে তর্ক বিতর্কটা হয়েছে যখন হান্নান মাসুদ এবং আমাদের এই যে আরেকজন কি জানো নাম, ওই যে কুমিল্লা থেকে পাস করেছে হাসনাত আবদুল্লাহ, এরা এসেছিল যে আপনারা সংসদে এসছেন, আপনারা কেন রাস্তায় নামতেছেন না। তো তাদেরকে তখন শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা যারা সম্মুখ সারির, আপনারা দেখছেন যারা ডিভাইস পরা, মানে সম্মুখ সারিতে গুলি খাওয়া, তারা তাকে প্রশ্ন করছে যে আপনারা 15 মাসে আমাদের জন্য কি করেছেন, আমাদেরকে রাস্তায় নামতে বলছেন, জনদুর্ভোগ করতে বলছেন। এগুলো নিয়ে তাদের সাথে কথা হয়েছে। না, অধিকার আদায়ের জন্য তো এই আমাদের সরকারি দল আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যতগুলো অধ্যাদেশ রয়েছে জুলাই আহতদের সবকিছু মেনে নেবেন বলে আমরা সম্মুখ থেকেই এখানে অধিবেশনে থেকেই দেখেছি। কিন্তু তারপরে তারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা কেন রাস্তায় নামছেন না। সুতরাং তাদের কাছে শহীদ এবং আহতদেরকে প্রশ্ন ছিল যে আমরা 15 মাসে তো আপনারা আমাদের নিয়ে কথা বলেননি, আজকে কেন সংসদের ভিতরে আমাদেরকে রাস্তায় নামতে বলেন। সুতরাং আপনারা কখনোই শহীদ এবং আহতদের পক্ষে বাইরেও ছিলেন না, ভিতরেও থাকছেন না, আপনাদের নিজ স্বার্থের কারণে ছিলেন। আজকে ছিলাম, আজকে আমাদের জুলাই সনদ নিয়ে কথা হয়েছে সংসদ অধিবেশনে, সেখানে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল। আমরা এখানে থেকে এটা আমরা দেখেছি যে আমাদের এই যে সরকার জুলাই সনদের ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা যা দেখেছি, আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা সন্তুষ্ট।